হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাস। যদিও আমি এখনও আমার ক্যাম্পাসে যাইনি, আমি মাত্র হল থেকে বেরোইছি। তো হল থেকে বেরানোর পর যে রাস্তাটা সামনে পড়বে সেই রাস্তাটা হয়ে হাঁটতেছি। কিছুক্ষণ পর আমি আসলে ক্যাম্পাসে চলে যাব এবং ক্যাম্পাসে গিয়ে আপনাদেরকে দেখাবো। যারা আসলে দেখতে চাও ক্যাম্পাস, তো ওই জায়গাটা আমি এখন যাব। তো দেখতেই থাকুন ভিডিওটি। আর আজকে আমি ক্যাম্পাসের কোথায় কী আছে সেগুলোও আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে প্রেম চত্বর। এখানে আসলে প্রেমিক প্রেমিকারা আসে, তো এটা ওই জন্য প্রেম চত্বর। এটা ঠিক এইখানটায় অবস্থিত, যেই দিকে আমি আসলে যাচ্ছি পাশেই টিএসসি পড়বে। তো ওই সাইডটা হয়ে এইদিকে আসলে এখানে পাশে যে ভবন বা এরকম টাইপের কিছু একটা দেখা যাচ্ছে, সেটাই হচ্ছে টিএসসি, আমাদের ঢাকা ইউনিভার্সিটি টিএসসি। সবাই এই জায়গাটাকে আসলে চেনে, আর এখানে তো অলওয়েজ জ্যাম লেগেই থাকে। তো টিএসসি সাইড হয়ে আমি আসলে কলা ভবনে ওই সাইডে যাচ্ছি। এখন আমি আসলে অনেকটা রকেয়া হলের সামনে চলে এসেছি। তো পাশেই পড়বে রকেয়া হল, ওই দিক দিয়ে আমি সেন্ট্রাল লাইব্রেরি ওই রোডটা হয়ে ওই দিকে যাবো। এইখানে কিছু ফুচকা, চটপটি, এই দোকানগুলো আমরা আসলে দেখতে পাই। এটা ঠিক রকেয়া হলের সামনেই কেন্দ্রীয় গ্রন্থাগার পড়বে। এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির আসলে কেন্দ্রীয় লাইব্রেরি। এটা বাংলাদেশের সবচেয়ে বড় লাইব্রেরি। আর এখান থেকেই আসলে সবচেয়ে বেশি বিশেষ ক্যাডার এই জায়গা থেকেই আসলে বের হয়। আর আজকে যেহেতু ছুটির দিন, যার কারণে লাইব্রেরি অফ। এই লাইব্রেরিতে পড়তে হলে কিন্তু অনেক সকালবেলা থেকেই সকাল 8টার দিকে আসলে লাইন ধরতে হয়। আর এই জায়গাটায় যারা আসলে আমাদের এখানকার সিনিয়র তারাই পড়তে আসে বেশিরভাগ। আমি কখনোই আসিনি, বাট এমনি ঘুরতে আসি মাঝে মাঝে। লাইব্রেরি ঠিক পাশেই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মসজিদ সেটি, আর এই পাশে হচ্ছে কেন্দ্রীয় লাইব্রেরি। তো আমি আপনাদেরকে এই কেন্দ্রীয় লাইব্রেরিটা দেখাই, ওই সাইডে চলে যাব এবং কলা ভবনে ওই সাইডটাতে একটু যাব। এটা হচ্ছে ডাকসু, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ। আর আজকে যেহেতু ছুটির দিন, যার কারণে এখানে অনেকটাই ফাঁকা মনে হচ্ছে, বাট নর্মাল ডেতে আসলে এখানে মানুষজন থাকতো। আমি আপনাদেরকে ওই দিকে জায়গাগুলো একটু দেখাই, সামনের দিকে আসতেছে। সামনেই পড়বে কলা ভবন। আর এইদিকে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এখানেই হচ্ছে যারা আসলে যারা আসলে মানবিকের স্টুডেন্ট, যারা আসলে আর্টস, তাদের ক্লাসরুম হচ্ছে এইগুলো। তো এই বিল্ডিংটাতে আসলে তাদের ক্লাস হয়। আমি অবস্থান করতেছি কলা ভবনের ঠিক সামনে। আমার পিছনে যে বিল্ডিংগুলো আসলে দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে আর্টস বিল্ডিং, হচ্ছে অপরাজয়ের বাংলা। আর ঢাকা বিশ্ববিদ্যালয় মানে অপরাজয়ের বাংলা। এই জায়গাটা আসলে মানুষজন বুঝিয়ে যায় যে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়, কারণ এটা দেখে আসলে ঢাকা ইউনিভার্সিটির আসে মানুষ, এটাকে আইডেন্টিফাই করে। আর এই জায়গাটা সবাই আসে আর কি, এখানে এসে ছবি তোলে। এখন আমি যে জায়গাটায় যাচ্ছি সেটা হচ্ছে ক্যাম্পাস শ্যাডো। এই জায়গায় মূলত আসলে ফটোকপি যে দোকানগুলো সেগুলো থাকে। আর এখানে আসলে টিচার্স গাড়িগুলো পার্ক করা থাকে এই জায়গাটায়। আর ওইদিকে কিছু স্টুডেন্টের সাইকেল, গাড়ি, সেগুলো পার্ক করা থাকে আর কি। তো এই জায়গাটায় মূলত ফটোকপির কাজটাই বেশি করা হয়। আর এটা হচ্ছে আমাদের ক্যাম্পাস শ্যাডো। আর পাশেই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে সেটা হচ্ছে কলা ভবন। তো আমরা মূলত এই জায়গা থেকে ফটোকপির যত ধরনের কাজ সেগুলো এই জায়গা থেকে করে থাকি। আর ঠিক সামনেই পড়বে অ্যাবিএস, যারা আসলে ব্যবসায় শিক্ষা শাখার স্টুডেন্ট, তাদের ক্লাস কোথায় হয় সেই জায়গাটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। হচ্ছে অ্যাবিএস। এখন দেখতেছি এই সাইডে গেটটা অফ, দেখি ওইদিকে গেটটা খোলা আছে কিনা। এই দিকের গেটটা খোলা ছিল, যার কারণে এই সাইডটা হয়ে আমি আসলে ভিতরে ঢুকলাম। আর এইদিকে যে বিল্ডিংগুলা দেখা যাচ্ছে সেখানে আসলে যারা ব্যবসায় শিক্ষা শাখার স্টুডেন্ট এখানে ক্লাস হয়। আমারও ক্লাস এখানেই হয়। আর এটা হচ্ছে এমবিএ বিল্ডিং আর কি। তো যারা ব্যবসায় শিক্ষা শাখার আসলে স্টুডেন্ট, তাদের ক্লাসরুম হচ্ছে এই জায়গাগুলোতে ক্লাস হবে।
এটাই হচ্ছে অ্যাবিএস। আজকে যেহেতু শুক্রবার, যার কারণে আসলে মানুষজন নেই এখানে। আর আমি ওই জন্য এখানে আসছি, কারণ শুক্রবার ছাড়া অন্যান্য দিনে আসলে এখানে এসে ভিডিও করার মতো পরিস্থিতি থাকে না, অনেক ফ্রেন্ড থাকে। আর এটা হচ্ছে ফুড কোর্ট, আমাদের আসলে অ্যাবিএসে একটা ফুড কোর্ট আছে, সেটা হচ্ছে এটা। আর এইদিকে হচ্ছে বয়েজ কমন রুম। তো কমন রুমের ভিতরে আজকে আসলে যাওয়ার কোনো ওয়ে নেই, কারণ আজকে অফ, যার কারণে আমি জাস্ট আপনাদেরকে বাইরে থেকে দেখানোর চেষ্টা করতেছি। এটা ছিল আমাদের বয়েজ কমন রুম, আর ওইদিকে ছিল ফুড কোর্ট। আমি অবস্থান করতেছি অ্যাবিএসে। তো এই জায়গায় আসছি যারা আসলে বিষয়গুলোকে দেখতে চায় তাদেরকে দেখানোর জন্যে। আর এই দিনটা বেছে নেওয়ার মেইন একটা কারণ হচ্ছে আমার আসলে একাকে ভিডিও করতে ভালো লাগে, যার কারণে আজকে আসা। আর আজকে যেহেতু বন্ধ, এই দিনটাকে ইউটিলাইজ করতেছি আর কি। আমি অবস্থান করতেছি সেকেন্ড ফ্লোরে, আর এখানে হচ্ছে ডিপার্টমেন্ট অফ ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স। যারা আসলে এই ডিপার্টমেন্টে পড়তে চাচ্ছ তাদের ক্লাসরুম এইদিকেই হবে। আর এই ফ্লোরেই আসলে ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স এই ডিপার্টমেন্টে আসলে এখানে। সো আমরা আসলে উপরের রুমগুলোতে একটু গিয়ে দেখে আসি। আর আমি আসলে নিজে ওইখানে পড়ি, বাট কখনো উপরে সবগুলো ফ্লোর দেখা হয়নি, আজকে একটু দেখে আসি। আমি এখন আসছি থার্ড ফ্লোরে। তো এই জায়গাটায় আসলে আমাদের আমি যে ডিপার্টমেন্টে পড়ি, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, তো আমাদের ক্লাসরুম হচ্ছে এটা। আর এখানে আমাদের ক্লাসরুম হয়, আর পাশে কোনো একটা ডিপার্টমেন্ট আছে। ও আচ্ছা, এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স। তো ওদের একটা রুম, আর পাশে হচ্ছে আমাদের একটা রুম। আর এখান থেকে কিন্তু নিচে ভালোই ভিউটাকে ভালোই দেখা যায়। আর ফ্লোরে কিছু গাছগুলোকে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আর ওই দিকে গাছগুলো দেখতে পাচ্ছেন। এটাই হচ্ছে আমাদের যারা আসলে ব্যবসায়িক শিক্ষা শাখার স্টুডেন্ট, তাদের ক্লাসরুম কোথায় সেগুলো আর কি, সেগুলো দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে চারতলায় কোনো একটা ডিপার্টমেন্ট আছে। সো এখানে আসলে আমি সবগুলো ফ্লোরে যাচ্ছি না, এখানেই মূলত ব্যবসা শিক্ষা শাখার যতগুলো ডিপার্টমেন্ট আছে সবগুলোরই আসলে ক্লাসরুম এই বিল্ডিংটাতে, না হয় ওই পাশের যে বিল্ডিংটা সেখানে। আসলে এখানে বিএসএ সবগুলো ডিপার্টমেন্টেরই এক জায়গায় ক্লাস হয়। তো যার কারণে আমি সবগুলো ফ্লোরে যাচ্ছি না, আজকে যেহেতু বন্ধ, যার কারণে এসেছিলাম এইদিকে। তোমরা যারা আসলে এই ভিডিওগুলো দেখতে যাচ্ছ তাদেরকে দেখানোর জন্যই। তো আমি যতটুকু পারা যায় সেটাকে দেখানোর চেষ্টা করতেছি। আর ওই দিকে যে বিল্ডিংটা, সেটা কিন্তু সূর্যের আলো কারণে দেখা যাচ্ছে না। সেটাতে ছিল আমাদের ই লাইব্রেরি, বাট রিসেন্টলি সেটা আসলে ওই বিল্ডিংটা ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে ই লাইব্রেরি বর্তমানে অফ। এখন আমি আসলে অ্যাবিএসের ভিতরে অবস্থান করতেছি। আর অ্যাবিএসের ভিতরটা কিন্তু দেখতে এরকম, আর পাশে সবগুলা বিল্ডিংয়ে আসলে আমাদের ক্লাসরুম হিসেবে ইউজ হয়। আর কিছু কিছু বিল্ডিং আসলে টিচাররা থাকে, মানে এখানে যে বিল্ডিংগুলো সবগুলোই আসলে যারা ব্যবসায় শিক্ষা শাখার স্টুডেন্ট তাদের জন্য। তো এটা আসলে মানুষজন অ্যাবিএস হিসেবেই চেনে। আর আমি যখন আসলে অ্যাডমিশন দিতাম তখন আমি আসলে ভিডিও খুঁজতাম, কিন্তু কোথাও আসলে ভিডিও খুঁজে পেতাম না, কারণ এটা নিয়ে কেউ আসলে ওইভাবে ভিডিও বানায় না। আর ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে ভিডিও বানায়, কিন্তু স্পেসিফিকভাবে ব্যবসায় শিক্ষা শাখার যে ক্লাসরুম কোন দিকে সেটা নিয়ে কেউ ভিডিও বানাইতো না। যার কারণে আমি ভাবছি যে তোমরা আসলে যদি এই ব্যাপারগুলো দেখতে পারো তাহলে তোমাদের প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে অনেকটা ইজি হয়ে যাবে। আর এইদিকে সবগুলো বিল্ডিংয়ে আসলে অ্যাবিএসের আর কি। তো এখানে আসলে মূলত অ্যাবিএসের ক্লাস হয়। আর আজকে কিন্তু শুক্রবার, যার কারণে এখানে মানুষজন নেই, না হলে কিন্তু স্টুডেন্টরা এখানে থাকতো। তো আমি পুরো জায়গাটা একটু দেখানোর চেষ্টা করতেছি যেন বুঝতে পারো তোমরা। এইখানে একটা জায়গা আছে, সেই জায়গাটা সবাই এসে এখানে বসে আসলে আড্ডায় দেয়। আর ওই যে উপরে যে বিল্ডিংগুলো সেগুলোতে কিন্তু যারা আসলে বিভিন্ন ডিপার্টমেন্টে পড়ে তাদের ক্লাসরুম। তো এই জায়গাটায় সবাই এসে বসে, এই জায়গাটায়।
আমিও মাঝে মাঝে এখানে আসি, আর আজকে আসছি মূলত ভিডিও করার জন্যই, অন্য কোনো পারপাসে আসলে আজকে এখানে আসা হয়নি। তোমরা যারা ব্যাপারগুলো দেখতে চাও তাদের জন্যই এখানে দেখানোর জন্যই আসছি। আর যারা আসলে কমার্সের বিভিন্ন ডিপার্টমেন্টে পড়বা তাদের ক্লাসরুম কিন্তু এগুলোই হবে। আর এখানে আসলে আসলে তুমি খুঁজে পাবা তোমার ক্লাস কোথায়, কারণ এখানে এই একটা বিল্ডিংয়ের দুইটা বিল্ডিং আর কি, তো এই দুইটা বিল্ডিংয়ে আসলে যারা বিএসএ পড়ে তাদের ক্লাস হয়। এখানে যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছ সেটাতেও কিন্তু ক্লাস হয় আমাদের। তো এইখানে এক কথায় বলতে গেলে এখানে যতগুলো বিল্ডিং আছে সবগুলোই আসলে আমাদের ক্লাসরুম হিসেবে ইউজ হয়, ওর টিচার্সরা এখানে আসলে থাকে। আর এটাই হচ্ছে এফবিএস। তো এখন আমি এফবিএস তোমাদের এরিয়াটাতে দেখাই, এখন আসলে বাকি যে সাইটগুলো আছে সেদিকে যাব, আর দেখতে থাকো। আজকে ভিডিওটা মনে হয় অনেকটাই বড় হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে বেসটা পুরোটা দেখানোর চেষ্টা করছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। গুড বাই।